হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর। আজকে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি যৌথ মঞ্চের তরফ থেকে ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্ন ডাব্লিউবিপিআরবি বোর্ডে গিয়ে করা হয়েছে। যারা যারা গেছিলো ডাব্লিউবিপি অ্যান্ড কেপি যৌথ মঞ্চের তরফ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায়। এত ব্যস্ততার মধ্যেও সামনে এক্সাম, তার সত্ত্বেও তারা গেছিলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায়। তো অনেকগুলো আপডেট উঠে এসেছে, যেমন তোমাদের কেপি এসআই এর প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে। মেন এক্সাম তো পিছিয়ে দেওয়া হয়েছে, মেন এক্সাম পিছিয়ে দেওয়া হয়েছে বলতে পোস্টপোন করে দেওয়া হয়েছে। এখন কবে এক্সাম হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো প্রিলিমিনারি রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে। তারপরে তোমাদের যে এক্সাম, তোমাদের নতুন নোটিফিকেশান ডাব্লিউবিপিআরবির তরফ থেকে যে নোটিফিকেশান ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই কেপি এসআই, এই সব নোটিফিকেশানগুলো কবে আসতে পারে। তারপরে তোমাদের ডাব্লিউবিপিআরবির পিইটি পিএমটি, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এগুলোর পিইটি পিএমটি কবে হতে পারে। জয়েনিং কি ভোটের আগে কমপ্লিট হবে। তারপরে তোমাদের যেটা মেন মুদ্রা, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে অনেক বড় বার্তা দিয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে। সমস্তটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অন স্ক্রিন ডেপুটেশন কপিটা তোমরা দেখতেই পাচ্ছ। ডাব্লিউবিপি অ্যান্ড কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু আজকে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল। ফার্স্ট অফ অল কেপি এসআই নিয়ে বলি। কেপি এসআই রেজাল্ট ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সেটা হচ্ছে কেপি এসআই রেজাল্ট তোমাদের ওবিসি কেসের ওপর নির্ভরশীল রয়েছে বর্তমানে। নির্ভরশীল বলতে কি, মানে ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সেটা হচ্ছে আগামী সোমবার একটা হিয়ারিং রয়েছে ওবিসি কেসে। সেই ওবিসি কেসটা দেখবে, হিয়ারিংটা দেখবে ডাব্লিউবিপিআরবি বোর্ড। সেই ডেটে যদি কোনো কিছু ভালো কিছু উঠে আসে, তাহলে কিন্তু তারা রেজাল্ট প্রকাশিত করে দেবে। আর যদি কোনো কিছু নাও উঠে আসে, তাও তারা রেজাল্ট প্রকাশিত করবে বলেছে। ঠিক আছে, কারণ আগের যে ওবিসি সংরক্ষণ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা রেজাল্ট প্রকাশিত করবে। এটা কিন্তু স্পষ্ট বার্তায় বলে দিয়েছে, আগের সংরক্ষণ অনুযায়ী কিন্তু তারা রেজাল্ট প্রকাশিত করতে চলেছে। আর তারা কোর্টের ভরসাতে বসে থাকবে না, এটা কিন্তু স্পষ্ট বার্তায় তারা বলে দিয়েছে। অর্থাৎ দুর্গাপুজোর আগে তোমাদের কেপি এসআই এর প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তারপরেই কিন্তু একদম পুজোর পরে পরেই তোমাদের কিন্তু মাঠ করিয়ে নেবে। ঠিক আছে, পুজোর পরে পরেই মাঠ করিয়ে নেবে, তারপরে তোমাদের একদম খুব দ্রুততার সঙ্গে কিন্তু নিয়োগ হবে। পরবর্তীকালে এটা পরিবর্তন হতে পারে বলেছে, পরিবর্তন হতে পারে, তবে পুজোর আগে রেজাল্ট দিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় আছে তোমাদের নতুন নোটিফিকেশান। ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে নতুন নোটিফিকেশান কবে আসতে পারে বলেছে, এই বছরের শেষে। দেখো, এই বছরের শেষে কিংবা তোমাদের 2026-এর ভোটের আগেই, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের নোটিফিকেশান আসতে পারে। তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম ডেট এগিয়ে আনার মেন কারণই হচ্ছে তোমাদের নতুন নোটিফিকেশান প্রকাশিত করবে। তার জন্যই কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা, সেটা হয়ে যাওয়ার পরেই তোমাদের নতুন নোটিফিকেশান প্রকাশিত করবে। তার জন্যই কিন্তু পরীক্ষার ডেটটা এগিয়ে এসছে। আর তারপরে তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশান ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই সমস্ত নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করবে। এটা কিন্তু বলে দিয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে। এবং তোমাদের সবচাইতে বড় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে ডাব্লিউবিপিআরবি বোর্ড একদম তৎপর রয়েছে। তারা বলেছে এবার কোনো মতেই কোনো কিছু প্রশ্নপত্র ফাঁস হবে না। এবং ডকুমেন্টস যারা যারা জমা দিয়েছিল প্রত্যেককে কিন্তু পাকড়াও করা হয়েছে। 30 জনের বেশি ধরেছে এবং তাদের ডকুমেন্টস নিয়ে নিয়েছে। আর তারা জীবনে কোনোদিন পরীক্ষায় বসতে পারবে না, এটুকুন কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ডের চেয়ারম্যান বলে দিয়েছে স্পষ্ট বার্তায়। কোনোদিন তারা পরীক্ষাতে বসতে পারবে না। ঠিক আছে, এবার আসি তোমাদের জয়েনিং। ভোটের আগে কি জয়েনিং করাবে? হ্যাঁ, তোমাদের ভোটের আগেই জয়েনিং করানোর প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যাট লাস্ট তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলটা হয়তো জয়েনিং করিয়ে দেবে। তারা বলেছে ভোটের আগে আমরা চেষ্টা করছি যে জয়েনিংটা যাতে তাড়াতাড়ি হয়। তোমাদের পিইটি পিএমটি কবে থেকে হবে? পিইটি পিএমটি বলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত পিইটি পিএমটি কমপ্লিট করানোর হবে। প্রথমে ডাব্লিউবিপিএসআই যেহেতু এক্সাম রয়েছে, তারপরে ডাব্লিউবিপিএসআই মাঠ হবে, তারপরে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের মাঠ হবে, তারপরে কেপি কনস্টেবলের মাঠ হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত কিছু তারা কমপ্লিট করতে, মানে মাঠগুলো কমপ্লিট করে রাখতে চাইছে, এমনটাই কিন্তু বলেছে। ভোটের আগে হয়তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের জয়েনিংটা করে দেবে। মুদ্রা কথা হচ্ছে সামনে নির্বাচন 2026-এ, তার আগে নোটিফিকেশান আসবে, এটা তো কনফার্ম। ডাব্লিউবিপিআরবি বোর্ডের চেয়ারম্যান সাহেবও জানিয়ে দিয়েছে, ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছে। তোমাদের সামনে অনেকগুলো নোটিফিকেশান কিন্তু অপেক্ষা করছে। আর তোমাদের যে এক্সাম, যে ডেটগুলোতে এক্সাম নির্ধারিত রয়েছে, 12ই তোমাদের অক্টোবর ডাব্লিউবিপি এসআই, 30শে নভেম্বর ডাব্লিউবিপি কনস্টেবল, 21শে ডিসেম্বর তোমাদের কেপি কনস্টেবল। এই 3টে ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে। ডেটের এক্সাম ইধার উধার আর হবে না, তোমাদের এই ডেটেই কিন্তু পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তারা কিন্তু বলে দিয়েছে। তো তোমরা অনেকেই চিন্তিত ছিলে আদৌ এই ডেটে পরীক্ষা হবে কি হবে না। তোমাদেরকে বলে রাখি, চিন্তা করার কিছু নেই, পড়াশোনা জোর কদমে চালাও। আর কোনো দিকে তাকিয়ে না কি হচ্ছে না হচ্ছে, প্রিপারেশানে জোর কদমে চালাও,
এটাতে না হলে সামনে নোটিফিকেশান আসছে সেটাতে হবে। তো বি রেডি, বি প্রিপেয়ার্ড, নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, নিজেকে সেই লেভেলে নিয়ে যাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করি সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। ভালো লাগলে শেয়ার করবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।